আপনার আমার প্রিয় নবী, বিশ্ব মানবতার মহানবী, সহিত নির্যাতিত নিবৃত মানবতার মহানবী, মাহবুবে কিবরিয়া, সুলতানে মদিনা, নূরে মুজাসসাম, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে গোটা বিশ্ববাসীকে ডাক দিয়ে জানিয়ে গেছেন, ও আমার উম্মতেরা, শুনো গো শুনো, আমি নবী তোমাদের জন্য কম করে গেলাম না, আমি নবী তোমাদের জন্য বহুত কিছু করে গেলাম। যদি কোনো বান্দা সুখে দুঃখে বিপদে আপদে কল্যাণে ও কল্যাণে ও উন্নতিতে অবনতিতে অগ্রগতিতে দুর্গতিতে যে কোনো অবস্থায় থাকে না কেন, বান্দা যদি একবার পবিত্র জবান দিয়ে আলহামদুলিল্লাহ শব্দটি বের করে দেয়, পৃথিবী বিখ্যাত 10টা তাফসীরের কিতাব অন্যতম হলো তাফসীরুল কাবীর। তাফসীরুল কাবীরের ভিতরে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, আলহামদুলিল্লাহ শব্দটি আরবিতে লিপিবদ্ধ করতে লিখতে 8টি অক্ষরের প্রয়োজন হয়। আপনারা বলেন জান্নাত কয়টি? 8টি। আওয়াজ দিয়ে বলেন জান্নাত কয়টি? 8টি। তাফসীরুল কাবীর লেখেন আলহামদুলিল্লাহ শব্দটি লিখতে 8টি অক্ষরের প্রয়োজন হয়, আর জান্নাত হলো 8টি। আপনার আমার প্রিয় নবী, বিশ্ব মানবতার মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা তার পবিত্র জবান দিয়ে একবার আলহামদুলিল্লাহ শব্দটি বের করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। খুশি না বেজার? এবার মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীম বিশাল গ্রন্থ, 30টি পারা, 114টি সূরা, 6 সহস্রতাধিক আয়াতে কারিমা। এই 114টি সূরার ভিতরে সুপরিচিত একটি সূরা সূরাতুল ফাতিহা, যে সূরাটি সম্পর্কে নবীজি বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে সূরা না পড়লে নামাজ নাই। কথা কয় না কি নাই? আপনি সুন্নাত পড়েন, নফল পড়েন, ফরজ পড়েন, সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়লে নামাজ হবে? যারা বলেন হবে না। এরকম সুপ্রসিদ্ধ একটি সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছরের জিন্দেগিতে অল্প অল্প করে এই 30 পারা কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই 30 পারা কোরআন অবতীর্ণ হয়েছে, যে সূরাগুলো নাজিল হয়েছে সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা রূপে এই সূরা ফাতিহা অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক হয়েছে, সূরা মুদ্দাসসির হয়েছে, অন্যান্য আয়াত হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ সূরা রূপে সূরা হিসেবে এই সূরাতুল ফাতিহা সর্বপ্রথম নবীজির উপরে অবতীর্ণ হয়। 23 বছর, কত বছর? 23 বছরে অল্প অল্প করে জিবরাইলের মাধ্যমে আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, ঠিক কিনা? এই কুরআনুল কারীমটা যখন অবতীর্ণ হয়,